আল্লাহ পাক জবাব দিলেন, ও ঈসা, আমার আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে একেবারে নিচু মানের একজন উম্মত যদি হয়, মাঠে ঘাটে খাটা কৃষক পাবলিকও যদি হয়, লেখাপড়া কিছুই জানে না, একেবারে বিশ্ববিখ্যাত মূর্খ সাধারণ পাবলিক, ও যদি কলেমা পড়ে মুসলমান হয়, আমি তাদের জন্য একটা রাত বরাদ্দ রেখেছি। প্রত্যেক বছর একটা রাত বরাদ্দ রেখেছি। ওই এক রাত যদি ইবাদত করে, একটা রাত যদি ইবাদত করে, এই যুবক 400 বছর পাথরের মধ্যে বৈশা ইবাদত করে যে নেকি পেয়েছে, তার চাইতে তাদেরকে বেশি নেকি দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাতটা কোন রাত? আল্লাহ পাক বললেন লাইলাতুল কদর। ওই রাতটার নাম হলো শবে কদর, লাইলাতুল কদর। প্রত্যেক বছর রমজানে একবার আসে কি আসে না? ওরে এক রাত ইবাদত করলে 400 বছর ইবাদত করনেওয়ালা ওই যুবকের নেকির চাইতে আপনাকে বেশি নেকি দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ তাহলে কি আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়? হে ভাই এদিক, ঈসা আলাইহিস সালাম উম্মত না নবী? কথা কয় না, উম্মত না নবী? শুধু নবী না রসুল? সাধারণ রসুল না বড় 4 জনের একজন? বড় 4 জনের একজন, ঠিক না? এবং তার পার্সোনালিটি সব নবীর চাইতে একটু ব্যতিক্রম। সব নবীকে আল্লাহ তাআলা মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছে। আদম আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া পাঠিয়েছেন দুনিয়ায়, ঠিক কি ঠিক না? এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বললেন, ঈসা জাআলতুকা নাবিয়্যা ওয়া রাসূলা, তোমারে নবী বানাইলাম, রসুল বানাইলাম। 3 দিন বয়সে তোমার জবান খুলে দিয়ে, তুমি দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার জবান খুলে দিয়ে তোমার মাধ্যমে তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছি। 3 দিন বয়সে তোমারে নবুয়তি দিয়েছি, তোমাকে শ্রেষ্ঠ নবী 4 জনের একজন বানাইছি, শ্রেষ্ঠ 4টি কিতাবের একটা কিতাব ইনজিল কিতাব তোমাকে দিয়েছি। ও ঈসা, এতে তুমি তৃপ্তি পাইলে না, খুশি হইতে পারলে না, এবার তুমি শেষ নবীর উম্মত হইতে চাও। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছো আলহামদুলিল্লাহ, রসুল বানাইছো আলহামদুলিল্লাহ, বাপ ছাড়া পাঠাইছো আলহামদুলিল্লাহ, অনেক পুরস্কার দিয়েছো আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আবার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা, আল্লাহ একবার কলেমা পড়লে 2 বার কলেমা পড়ার নেকি দিবা। এইটা আমার কোনো কিতাব, আমার কিতাবের কোনো জায়গা লেখা নাই। আল্লাহ তুমি তো বললে আখেরি নবীর উম্মত হইতে পারলে তারা 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তুমি তাদেরকে দিবা। আমি এই নেকির আশায়, নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক বলেন, ঈসা ওই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা প্রস্তাব দিয়েছে আমার কাছে, আমি কের প্রস্তাব গ্রহণ করি নাই। ফাতাকাব্বালতু দুআক, আচ্ছা ঠিক আছে তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানায় পাঠানো হবে। জোরে কর না সুবহানাল্লাহ। মানাবুদে মুআতাকাজা মানাবুদ, মানাবুদে মুআতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামিশানুর, আদমি আদা দাইবা জম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। কন্না আলহামদুলিল্লাহ। আমরা দাবি করি নাই, দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, হরতাল করি নাই, ধর্মঘট করি নাই, মানববন্ধন করি নাই, কোনো কিছু করি নাই, আন্দোলন করি নাই রুহের জগতে যে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাকে পাঠাইতে হবে। বলছি কেউ? বলছি? আল্লাহ তাআলা তার দয়া ও মায়ার দ্বারা ইহসান করে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে। আমার গলাটা যদি আল্লাহর রাস্তায় জবাই করে কাটাইও দেই, ও বন্ধুরে, এই নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। বিসমিল্লাহ। আল্লাহ, কষ্ট হচ্ছে? কষ্ট হলেই বলবেন আমার কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ। রাত্রেও ঘুমোতে পারিনি, সকালে ফ্লাইট ঢাকার থেকে আইসে দৌড়, আস্তে আস্তে এই পর্যন্ত। সকালে ফ্লাইট, কুয়াশার কারণে 1 ঘন্টা লেট হয়েছে। আল্লাহ তো উন্ডা লম্বা হায়াত পাইছে বিদায় 400 বছর ইবাদত করছে, ঠিক না?
আমাদের মধ্যে কি আপনাদের এই সিলেট এলাকায় পাশে ভারত বড় পাহাড়, সেই হিসেবে আপনাদের মধ্যে হয়তো আজরাইল এদিক আসা যাওয়া কম হতে পারে। ফাঁকে কি দুই একজন 400-500 বছর বয়সী মূর্তি বাকি আছে নাকি? কের মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? এত হায়াত পাইনি, হায়াত পাইছি কতটুক? সামান্য। নবী বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। ওই লোক বনি ইসরায়েলের 3 প্রকার ইবাদত 80 বছর করছে, এই লোক 400 বছর ইবাদত করলো। নূহ আলাইহিস সালাম 1000 বছর, আদম আলাইহিস সালাম 1000 বছর। আমাদের হায়াতই মাত্র 60 থেকে 70-এর মাঝামাঝি। বুড়ো মানুষ বেশি মরে না, যুবক মানুষ বেশি মরে? কথা কয় না। এই যুব সংগঠনেরই আমার এরা দায়িত্বশীল যারা, তারা বলতেছে হুজুর আমাদের এই সংগঠনের যুবক অনেক মারা গেছে। রাস্তায় সারা রাত চলি, রাস্তায় দেখি মানুষ পড়ে আছে, বুড়ো মানুষ না যুবক মানুষ, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবক, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবক, রাস্তায় সন্ত্রাসটা মেরে ফেলছে যুবক। কারণ বুড়ো মানুষ ওই রাত্রে, অত রাত্রে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে না, বুড়ো মানুষ মরে না। 2-4 জন যারা বেশি বুড়ো হয়ে গেছে বারান্দায় পড়ে আছে, ওদের মরণ চাইতেছি, তারপরও তারা মরে না, প্যারালাইসিসে পড়ে রয়েছে, পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে, খালি শুধু বিরক্ত করে। তাদের জন্য যে কত জ্বালালি কত পড়াচ্ছি, তা মরেই না। যুবক মরে সাপ, কথা কন ঠিক না? হায়াত তো 70 পর্যন্ত পাইতেছে ইরা। নবী বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। এবার উম্মতে জিজ্ঞেস করছে, ওগো নবী, আল্লাহ পাক আমাদের শেষকালে পাঠাইয়া হায়াতের বরাদ্দটা কম দিলেন, হায়াতের বরাদ্দ আমাদেরকে ভাগে কম দিলেন, অথচ আপনি বলেছেন আমার উম্মত যাবে জান্নাতুল ফেরদাউস। এদিক লক্ষ্য করে বোঝেন, আমার উম্মত যাবে জান্নাতুল ফেরদাউস। বাজারে বড় মাছও আছে, ছোট মাছও আছে, বড় মাছের বড় দাম, ছোট মাছের ছোট দাম, ঠিক না? এবার বড় মাছ কিনতে হলে টাকা বেশি লাগে, বড় বাজার করতে হলে টাকা বেশি লাগে, আর টাকা বেশি কামাই করতে গেলে ব্যবস্থা হয় সেরকম লাগে। আমরা একটা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউসে যাব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসি নুজুলা, ফেরদাউসি নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতের মধ্যে। বিশাল একটা পার্ক বানাবেন আল্লাহ, এই আমার দিক, জান্নাতের মধ্যে বিশাল একটা পার্ক বানাইবেন। ওই পার্কের মধ্যে আমার নবীর উম্মতকে বসাইয়া আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে 500 বছর পর্যন্ত জান্নাতের খানা খাওয়াবে। এর নাম হলো ফিরদাউসি নুজুলা। নুজুল মানে মেহমানদারি, জান্নাতুল ফেরদাউসে আপনার মেহমানদারি হবে। অন্য কোন নবীর উম্মত যাবে না, আখিরি নবীর উম্মত জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি পাইবে। এবার উম্মতে জানতে চাইলো, গো নবী অল্প হায়াতের মধ্যে আমরা এত মোটা ইনকাম কিভাবে করব? জান্নাতুল ফেরদাউস যেমন বড়, তার আসবাবও তেমন দামি, তার বিল্ডিংও এরকম দামি, তার গাছপালা এরকম দামি, তার হুর গেলমান এরকম দামি, তার নদ নদী খালবিল এরকম দামি। এই দামি জিনিস যে ইনকাম করা লাগে, আমরা 60-70 বছর হায়াতের ইনকাম দিয়া কিভাবে এইটা ইনকাম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবী পাককে জবাব শিখিয়ে দিচ্ছেন। নবী তুমি বলে দাও, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, বোঝা গেছে? আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ কা নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব। চাষ করবা কম, ফসল দেব বেশি। চাষ করবা কম, ফসল দেব বেশি। মেহনত করবা কম, ফসল দেব বেশি। আমল করবা কম, সওয়াব দেব বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। কষ্ট করবা কম, কেষ্ট পাইবা বেশি। ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি। নবী পাক বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, তোমাদের আমল হবে কম, তোমাদের নেকি হবে বেশি। এভাবে আল্লাহ তোমাদেরকে পুষিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। বলবো 3-4টা আমল বললেই আমার সময় শেষ। 1 নম্বরে নামাজ পড়বেন কোন জায়গা? পুরুষরা। জোর হলো না দোকানে, আরো জোরে দোকানে, আরো জোরে ঘরে, আরো জোরে রাস্তায়, আরো জোরে দোকানে। কোন জায়গা? কেন?
এক ওয়াক্ত, ভাই আমার দিক মজা মজা, এক ওয়াক্ত নামাজ জামে মসজিদে ইমামের পিছনে জামাতে পড়বা, আল্লাহকে আমল করবি, কম নেকি দেব বেশি, 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জামে মসজিদের ফজিলাতে 500 ওয়াক্ত আর জামাতের কারণে 27 ওয়াক্ত, 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন জামাতে নামাজ পড়লে। আমল কম নেকি বেশি। এবার এই নামাজের জন্য যে অজুটা বানাবেন, অজু করবেন, অজুর সময় পকেট থেকে একটু মেশক বের করবেন, মেশকটা বের করে এই ডান পাশ থেকে 3 বার ডলা মারবেন, দাঁতের উপরে একটু মাজন করবেন। এই মেশাকের কারণে ওই নামাজকে আরো 70 গুণ, অর্থাৎ এই এক ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জামাতে পড়ার কারণে 527 কত, আর এই 527 আবার 70 দিয়ে গুণ দেন, 527 দিয়ে 70 দিয়ে গুণ দিলে যত হয়, এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আপনাকে এই পরিমাণ নেকি দেওয়া হয়। আগের কোন নবীর উম্মতকে এক ওয়াক্তের বিনিময়ে 2 ওয়াক্তের সওয়াব দেওয়া হয় নাই, 2 ওয়াক্তের বিনিময়ে 4 ওয়াক্তের সওয়াব দেওয়া হয় নাই। শুধুমাত্র আপনাদের পার্সোনালিটি বিশ্ব নবীর উম্মত হওয়ার বদৌলতে এক ওয়াক্তের বিনিময়ে 527, আবার ওযুতে মেশাক করার কারণে 70। এবার এই মেশাকের ভিতরে আরেকটা নেকি রয়েছে। আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় যদি তোমরা দুনিয়ার মুসলমান ওই সময় যদি একটা সুন্নতের পর আমল করো, আমার সাথে যারা উহুদ, বদর, খন্দক আর খায়বারে গিয়ে যুদ্ধ করে শাহাদত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদ, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের বিনিময় সেই পরিমাণ নেকি দেয়া হবে। সময় কম কামাই বেশি, এক কথা কি কয় বাংলা বোঝা যায়নি? সময় কম কামাই বেশি, অল্প সময়। দেখছেন আগের নবীরা 1000 বছর ইবাদত করে যা না পাইবে, আল্লাহর রহমতে সে নবীর উম্মতরা আপনারা মাত্র এক একটা আমলের মধ্যে তাই পেয়ে যাচ্ছেন। কাজেই জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি নিতে অসুবিধা হবে না। আল্লাহু আকবার। নামাজ পড়বেন মসজিদে, কোথায়? পাশাপাশি কেন পড়বেন? আমি চেহারা দেখে বুঝি। যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? এবং যে যে ব্যবসা করে তার সেই ধরনের মালের দিকে নজর। ডাক্তারের দোকানের সামনে দিয়ে হাঁটবেন, ডাক্তার মানুষের কোন দিক তাকায়? কোন তো চেহারার দিক তাকায়। চেহারার ভিতরে শরীরে সুস্থতা অসুস্থতা ফুটে ওঠে। মুসির দোকানের সামনে দিয়ে হাঁটবেন, মুসি কোন দিক তাকায়? কোন দিক? ঠিক না? কোন মুসি মুখের দিক তাকায় না, সব মুসির নজর পাক দেয়, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। এই ছাগল গরু জবাই দিয়ে বিক্রি করে গোস্ত বানায়, ওকে কি কয়? কসাই, ঠিক আছে নাকি? কসাই। যারা 10 বছর কসাইয়ের ব্যবসা করে, ওর একজনের কাছে একটা ছাগল নিয়ে যাবেন, জীবিত ছাগল। দেখতো এই ছাগলে কয় কেজি গোশ হবে? ও গলা চিবে ধরে বলবে যে কাকা 13 কেজি হবে। গলার মধ্যে কি 13 কেজি লেখা আছে? তুই কি করে বুঝলি? গলা ধরে বুঝলি যে 13 কেজি? কয় যে জবই দিতে দিতে একটা অভিজ্ঞতা আছে, গলা যদি এতটুকু মোটা হয় পিছনে 13 কেজি হয়, একটা অভিজ্ঞতা, ঠিক না? তো ও যদি 10 বছর কষাইয়ের ব্যবসা করে ছাগলের গলা ধরে কইতে পারে 13 কেজি, আমি 30 বছর এই ওয়াজের ব্যবসা করি, আমিও উম্মতের চেহারা দেখলে বুঝি যে কোনটা সুরো ফাতিয়া ভালো করে বলতে পারে আর কোনটা পারে না। বহুত বড় আলেম, বড় পাগড়ি, বিশাল জুব্বা, ঘাড়ে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে তসবি, ঘন ঘন টিপলি মারে, কোরআন শরীফ পড়তে পারে না। উনি হঠাৎ মৌলানা, তবলিগি যে 3 চিল্লে দিয়ে মৌলানা, হঠাৎ 3 চিল্লে দিয়ে মৌলানা, ওই এসে দেশের মৌলানাকে পাত্তা দেয় না। হুজুররা কি জানে, হুজুররা কি করে? এ বলনে একদল তবলিগ আছে, কে আছে না? কথা বলে আলে বলে 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 কিচ্ছু করে না। আমি সারা বাংলাদেশ অস কইরা লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর রহমতে তবলিগি নামাই। আমি নিজে যদি যাইতে সময় নাও পাই, তবুও কি আমার এই কাজটা তবলিগির কাজ না? কতক্ষণ কাজ না? আমার এসে আমি যারে তবলিগি পাঠাইছি পয়সা করি দিয়ে, সে এসে আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে।
কন্দির কি কইতে হয়? আমি বললাম হ্যাঁ লাগাইছি। যে সময় আমার সাথে এই তর্ক, সে সময় পর্যন্ত আমার 36 বছর লাগানো হয়েছে। আমি বললাম যে হ্যাঁ আল্লাহ রাস্তায় সময় লাগে। কতদিন লাগাইছে? আমরা 36 বছর। ওরে বাবা, এতদিন কোন কোন জায়গা লাগাইছে? আমি বললাম মাদ্রাসায় পড়ছি 12 বছর, এই 12, আর এরপরে 24 বছর পড়াই, হাদিস পড়াই, ওয়াজ নসিহত করি, এই 36 বছর। কয় যে হুজুর এটা না, এটা না, ব্যাটিং নিয়ে যে কয়দিন পিকনিক খাইছেন সেই দিয়ে কি করছেন তাই করেন। ফালতু থাকা বেয়াদব। আলেম উলামা যে জায়গা আছে, আলেম উলামার এই জায়গা আসতে তোর আরো 100 বছরের দ্বারাও সম্ভব না। কথা বলেন ঠিক না? উলামায়ে কিরাম যে জায়গা আছে, উলামায়ে কিরাম যা করতে পারে, 2000 বছর ধরে তা পারবি না। আমি মাঠে মইছা, আমি তো কোনো আমি ফাঁকা মাঠ নিয়ে বসি, ঘর থেকে বিছানা ছাড়িয়া রাতের শীতের ভিতরে মাঠটা এসে ভরে যায়। লাস্টে আমি তশকিল করে 1000 মানুষকে তবলিগি পাঠাই। তুমি বিকেল বেলা যখন গাছতে যাও, তোমারে দেখার সাথে সাথে দোকানেতে উঠে বাড়ি চলে যায়। তুমি উলামায়ে কিরামরে তবলিগি পাঠানোর চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। হঠাৎ মাওলানা, এই আমি আইছি আইতে কিশোরগঞ্জ, এই যে মাওলানা গেল না কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ আসছি আমি তবলিগে 20 জন সাথী নিয়ে। আমার জামাতের আমির ছিল এক দারোগা সাহেব, আল্লাহর বান্দা তাকে মাফ করে দিক, জান্নাতি করুক, মারা গেছে কয়দিন আগে। আমার মোটর সাইকেল চালাইতো, রিটায়ার্ডের পরে এলাকায় যে ছোট ছোট মাহফিল করতাম, মোটর সাইকেল চালাইতো। উনি ড্রাইভার। এই মোটর সাইকেল চালানোর ড্রাইভার উনি আমার মোটর সাইকেল চালা, আমি 200-300 টাকা দেই, তাই দিয়ে তার সংসার চলে। কাকড়ায় লাইছি, তারে আমার জামাতের আমির বানাই দিছে। আমার কোনো অভিযোগ নেই, আমি খুশিতে মেনে নিছি। কিশোরগঞ্জ পাকুন্দে থানায় আইছে। আমি বললাম যে আমির সাহেব, আমি কলেজের ছাত্র নিয়ে এসেছি 12 জন, আর পাবলিক নিয়ে এসেছি মোট 20 জনের জামাত, আলেম আছি 4 জন, বুড়ো 3-4 জন। আমরা যেহেতু 4 জন আলেম আসছি, আমরা এই সবাইকে কোরআন শরীফ পড়া শিখাই, আপনিও শেখেন, আপনি তো পারেন না। কয় কি তবলিগে কোরআন শরীফ পড়া শিখানো নাই? তবলিগে কোরআন শরীফ পড়ানো শেখানোর সিস্টেম আমি ফার্দারে কথা বলবে না। যেই তবলিগে কোরআন শিখানো নাই, ওই তবলিগের গুলি মারি। কথা বলেন ঠিক ঠিক না? কোরআনের উপরে আর কি শিক্ষা আছে? 2-3 ঘন্টা ফাজাইলে আমার তবলিগের হিসাব পড়বা, আর আল্লাহর কোরআন শিখবা না। আমি অক্ষর দিয়ে কোরআন শরীফ পড়া শিখাবো। ও কয় কি যে না নাই, আপনি যদি এ করেন তাহলে আমি থাকবো না। তুই চলে যাবাই, যা, আমি কোরআন শরীফ পড়া শিখাবো। কাকরাইল ফোন দিছি, বলেন আমির হচ্ছেন আমার ফুফতো ভাই, তশকিলের জিম্মাদার। আমি বললাম ভাইজান আমি কোরআন শরীফ পড়া শিখাবো। এই ছেলের আমার সাথীরা সব কায়দা কিনছে, কয় শিখেন। আমি বলি যে আমির সাহেব যে কয় যে এই কোরআন শরীফ শিখানো নাই, ওর তো ওরে গাড় ধরে তো কাকরাইল পাঠাই দেন, ওর দরকার নেই এখানে। তারপরে রইল, পড়া শুরু হলো। বড় মজার কথা, এরা তো কলেজ স্টুডেন্ট, ব্রেন ভালো, সবই ব্রেন ভালো। মাত্র 4 থেকে 5 দিনই তারা কোরআন শরীফ পড়া শিখে গেছে। কারণ আমাদের কোনো কাজ নাই, 4 জন আলেম লাগছি এই কয়টার পিছনে, ধুমসা লাগা। 4 থেকে 5 দিনের মধ্যে শিখে গেছে। 38 দিন শেষ হইতে না হইতে 8 পারা কোরআন শরীফ সবক পড়াই আমি বাড়ি দিয়েছি। এই যে বুড়ো 4 জন, তারাও অনেক আগায় গেছিল। আর এক সিল্লে থাকতে বলে বুড়োকে পারতাম। উলামায়ে কিরামের তাবলীগ আর সাধারণ পাবলিকের তাবলীগ আকাশ আর পাতাল, ঠিক ঠিক না? শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারো না? ও দোস্ত ভালো করে জেনে নাও, নামাজ ভাঙ্গার কারণ 19টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরটার নাম জানেন? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, আপনাদের নামাজ হইতেছে না। এই শীতের রাত্রে ওযু বানাইয়া কষ্ট করে গোসল করে আপনি নামাজ পড়েন, অথচ আপনার কিরাত ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না। কতটুকু ভুলের কারণে? ইমাম সাহেব ফজরে 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের মধ্যে, এই 2 পৃষ্ঠার সব জায়গা শুদ্ধ, শুধুমাত্র একটা জায়গা টান যতটুকু হবে টানে নাই, টানের জায়গা টান বাদ দিছে, মদ বাদ দিছে, মদ করে নাই, টানে নাই, অথবা না টানার জায়গাটা
টাইনে ফেলাইছে, তাতেই যে পরিবর্তন হয়ে গেছে, অর্থ এমন পরিবর্তন হয়ে গেছে যাতে ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 2 পৃষ্ঠা শুদ্ধ কোরআনের কারণেও মাত্র একটা জায়গায় একটু জের জবর টানের ভুলের কারণে ওর পুরো কিরাত বাতিল, নামাজ বাতিল। আমার আপনার সূরা ফাতিহার কি হালাত, 7 আয়াতের ভিতরে 5 7 35টে ভুল। সূরা ইখলাস পড়েন 4 আয়াতের ভিতরে 4 4 16টা ভুল। ইন্না আতাইনাকাল কাউসার পড়েন সূরা কাউসার, ওর ভিতরে 3 আয়াতে 3 3 9টা ভুল। এমন করে হাজারো ভুল কিরাত আমরা পড়তেছি। আল্লাহ রাসূল আমাদের জন্য সুযোগ রেখেছেন। নবী পাক বলেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, খেল খেল খেল, যার নামাজে ওই নামাজে ওই মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়লে তার কিরাত পড়া লাগবে না। যেই কিরাত ভুলের কারণে নামাজ নষ্ট হয়, ফরজ নামাজে ইমামের পিছনে পড়তে পারলে সেই ইমামতি নামাজের দায়িত্ব, কিরাতের দায়িত্ব ইমামের কাছে চলে গেছে, আমার পড়া লাগতেছে না, তাহলে আমার বিশাল একটা সুযোগ হয়ে গেছে না। আমার কিরাত আমি পড়লে ভুল হতো, নামাজ হতো না, ইমামের পিছনে পড়ছি, মাশাআল্লাহ আমার নামাজ হয়ে গেছে। কাজেই আমার এই ভুল কিরাতের নামাজে যদি নামাজ না হয়, আমি পারতেছি না শুদ্ধ করতে, আমি নামাজ পড়বো রেগুলার কোন জায়গা? ইমামের পিছনে পড়বো। কোন জায়গা? তবে পুরুষরা জামাতে নামাজ পড়বেন, কোনো মহিলা জামাতে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়তে মসজিদে নেবেন না। মহিলাদেরকে মসজিদে নিলে ফিতনা, সময় নাই বলতে পারলাম না। মহিলারা মসজিদে নামাজ না পড়া ঘরে নামাজ পড়লে মসজিদে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব। মহিলারা ঘরে নামাজ পড়লে মসজিদে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব। ইদানিংকালে নিউ আহলে হাদিস এরা আইসা মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য খুব আদা জল খেয়ে নামছে। ঈদের নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়াবে, এই ফিকিরি তারা নেমে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই অল্প স্বল্প কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সময় কম কামাই বেশি, মনে আছে? আমি শুধু গাছের গোড়ায় ধরাই দিছি, আপনি নিজের কায়দায় এবার নিয়েছে উপরে উঠবেন, একটা সুন্নতের পর আমল করবেন, 100 সওয়াব, 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব। আল্লাহ, সময় তো আপনাদেরও দিতে মনে চাচ্ছে, আমারও কিন্তু দূরে সময় ঝামেলা রয়েছে, সেখানে যে মাগরিবের নামাজ পড়া বড় কঠিন। কাজেই মাগরিব বাদ আমার বয়ান। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, মাওলানার সাথে কথা হয়েছে, আপনারা যদি বলেন আসতে, আগামীবার আসবো ইনশাআল্লাহ। 23 বছরের কোরআন শরীফ তো আর 40 মিনিটই পড়িয়ে শেষ করা যাবে না। নবীর পর নাজিল হয়েছে 23 বছর লাগছে। কয় বছর? আমি 40 মিনিটের কি বলতে পারি কন্ত? আয়াত পড়ছি আর তফসির করতে গেলে এই 2 আয়াতের তফসিরই লাগবে বছরের পর, ঘন্টার পর ঘন্টা। এই নড়বে না, কথা রয়ে গেছে এদিক থেকে। যুব সমাজের জন্য দোয়া করব, মুক্তাসার দোয়া। আল্লাহ তাআলা যুব সংগঠনকে হিলফুল ফুজুল নবী পাকের যুব সংগঠনের সাথে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আমাদের ভিতরে জিহাদের চেতনা থাকতে হবে। আমরা ফিলিস্তিন, গাজা যাইতে পারবো না, তবে যদি আমাদের বাংলাদেশ সরকার ইসরায়েলের বিপক্ষে, এজন্য বাংলাদেশ চলমান সরকারকে আমরা থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক না? আমরা ফিলিস্তিন গাজার পক্ষে না ইহুদ নাসারাদের পক্ষে? এই ইসরায়েলের আমেরিকার পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? জোরে বলেন। যেহেতু সরকারও ফিলিস্তিনের পক্ষে, যদি কোনো কায়দায় আমাদেরকে ফিলিস্তিন আর গাজা যাওয়ার পথ করে দেয়, যাইতে রাজি? কারা কারা? এই তকবীর এরকম বক্সিনের সাথে, আর বক্সিনও শেখেন। এই দিক আমার বক্সিংটার দিক তাকান, দেখছেন হাতের ডিজাইন এরকম হলি বক্সিং। এই বক্সিং শক্তিশালী হয়, এইরকম না, এইরকম না, এইরকম 2 হাত। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম জাকি হবে, জাকি। বিশ্বের মুসলিম